দীঘা বাঙালির প্রিয় স্থান। এই দীঘাতে কি করে ঘুরতে আসবেন বা কোন কোন জায়গা দেখবেন এটা নতুন করে বলার কিছু নেই। তবে আজ আমরা এই ভিডিওতে আপনাদের সন্ধান দেব এমন একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের, যেখান থেকে ওল্ড দীঘা সি বিচের দূরত্ব কেবলমাত্র 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে, এবং সাথে একটি সুন্দর এসি রুমে থাকার পাশাপাশি আপনি মজা নিতে পারবেন একটি অসাধারণ সুইমিং পুলে, তাও আবার একদম অল্প খরচের মধ্যেই। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ওল্ড দীঘাতে একদম সি বিচের সামনে একটা হোটেলে এসেছি, যে হোটেলটার নাম হচ্ছে অরবিট হোটেল। আর এই হোটেলটার স্পেশালিটি হচ্ছে সুইমিং পুল আছে হোটেলে। এই হচ্ছে 203 নম্বর রুম। আপনাকে দেখাই রুমটা কীরকম। আমরা এখানে ব্যাগ ট্যাগগুলো রেখেছি, একটা টিভি রয়েছে, একটা এসি, উইন্ডো এসি রয়েছে, একটা পাখা উপরে, আর এই হচ্ছে আমাদের বেড। মোট কথা ঘরটা বেশ পরিষ্কার গোছানো সব কিছু। আচ্ছা, বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা কোন দিকে? এদিকে, সরি, বাথরুমটা হচ্ছে এদিকে। লাইটটা কোথায়? একটা বড় মিরার রয়েছে, আর এখানে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এই যে আমার সব জায়গার পার্টনার অভিক। একটা ব্যালকনি আছে নাকি কিছু? হ্যাঁ, ব্যালকনি আছে। দেখি ব্যালকনিটা কীরকম। এই হচ্ছে হোটেল রুমের একটা ব্যালকনি, বসার জায়গা আছে। এই হচ্ছে আমি আর আমার ভাই দুজন দাঁড়িয়ে আছি। চলুন, এরপরে আমরা সুইমিং পুলে যাব, তখন দেখাচ্ছি কীরকম সুইমিং পুলটা। এখন একটু ফ্রেশ হয়নি, তারপর দেখা হচ্ছে। এই হচ্ছে সুইমিং পুল। রাত্রিবেলা আমাদের অভিকবাবু চান করছেন। এই দাদাই সুইমিং পুলের সমস্ত কেয়ারিং করে আর কি। আর এটা হচ্ছে একটা ছোটদের বাচ্চাদের জন্য একটা বেবি পুলও রয়েছে এখানে। চলুন তাহলে কালকে সকালবেলা আবার দিনের আলোয় দেখাবো পুলটা ঠিক কীরকম। আর এই হোটেলের ভাড়া, ফোন নাম্বার, সমস্ত ডিটেলস আমরা ভিডিওতে দিচ্ছি তারপরে। এটা হচ্ছে হোটেল অরবিটের ডাইনিং এরিয়া। এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সমস্ত রকম ভেজ নন ভেজ সব রকম খাবার দাবার পাওয়া যায় এখানে। এসি রয়েছে যাতে গরমে কোনো রকম কষ্ট না হয়। খাবারের মেনুটাও একটুখানি দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে মেনু কার্ড। এখান থেকে আপনার খাবারের রেটগুলো মোটামুটি পেয়ে যাবেন। চলুন এবার আপনাদের ফাইনালি অরবিট হোটেলের রিসেপশনটা একবার দেখিয়ে দিই, আর এখানকার দাদার সাথে একটু আলাপ করে দিই। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম রাজু বিশ্বাস। আচ্ছা আচ্ছা। আর আমি তো এখানে এসছি অরবিট হোটেলে আপনাদের, তো এখানে যদি অন্য কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? দেখুন, এখানে তো দীঘা দুরকমভাবে সেরকমভাবে আসা যায়। অনেক আসার পরিকল্পনা এখানে অনেকে করে থাকে, অনেক রকম সুব্যবস্থা আসার। কলকাতা থেকে যদি কেউ আসতে চায়,
কলকাতা থেকে সোজা ওল্ড দীঘায় নেমে ব্যারিস্টার কলোনি যে কোনো অটো টোটো যে কাউকে বললে পরে কলকাতা দীঘা ব্যারিস্টার কলোনিতে অরবিট হোটেল বললেই দেখিয়ে দেবে, তাই তো? দেখিয়ে দেবে। আর এখানে সব রকম সুব্যবস্থা আছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে, যে কোনো কিছু রান্না করে খাবেন আপনি ধরুন সেই ব্যবস্থা সেই পরিকল্পনাও এখানে আছে। আর আমাদের হোটেলে ফ্রি ওয়াইফাইও রয়েছে এখানে, অ্যাভেলেবেল আছে। আর আপনাদের হোটেলে কোনো কন্ট্যাক্ট নাম্বার এই মুহূর্তে মানে? আমাদের রিসেপশন নাম্বার আছে, হ্যাঁ আপনারা নিয়ে নিন, আপনি দেখুন। এই নাম্বারটায় ফোন করলেই হয়ে যাবে, তাই তো? নাম্বারটা ফোন করলে বুকিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা তো আজকে চেক আউট করছি। এটা আরেকটা রুম আমাদের ছিল, আমাদের অরূপদা বসে আছে এখানে। ব্রেকফাস্ট কমপ্লিট দাদা? আর এই রুমটা থেকে সুন্দর একটা সুইমিং পুলের ভিউ পাওয়া যায়। আজকে এই ওল্ড দীঘা ছেড়ে আমরা আবার ব্যাক করছি বাড়ির দিকে। এই যে আমাদের হোটেল আপনাদের দেখিয়েছি আজকে এই ভিডিওতে, মানে এই লাস্টে খালি জাস্ট একটুখানি একটা জিনিস দেখিয়ে দেবো। এটা লোকেশানটা হচ্ছে এক্স্যাক্টলি ব্যারিস্টার কলোনি। আপনি যদি বাসে আসেন তাহলে আপনাকে মানে ওল্ড দীঘা বিচের সামনে নেবে, একটা টোটো করে জাস্ট এখানে চলে এলেই হবে, 5 মিনিট লাগবে। আর মানে এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমাদের আসতে হবে। আর এই যে এই রাস্তাটা এখানে চলে গেছে, এটাই যাচ্ছে সি বিচের দিকে। জাস্ট এখান থেকে 2 মিনিট হেঁটে গেলেই সি বিচ। আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন।